কোরবানির মাস এসেছে না, মোটা মোটা গরু কিনেছো তো? কিনেছো না? হ্যাঁ না না বলো না। কোরবানির গরু তো কিনেছো, কিনেছো না? গরু তো তোমার গোয়ালের সামনে দাঁড়িয়ে আছে, গরু তো তোমার কথায় মাথা দিবে। তুমি দিয়েছো তো? তুমি দিয়েছো। তাই কবি লিখেছে, পশুত্বকে বিলীন দিয়ে মনুষ্যত্বে ভরাও এই ধরনী, অন্তরে ফুটাও প্রেমের কুসুম, প্রিয় বস্তু করে কুরবানি। কোনোদিন যদি ভাই মরে যায়, কোনোদিন যদি মায়ের পেটের ভাই মরে যায়, কোনোদিন যদি ভাইয়ের পেটের ভাই মরে যায়, ভাই পড়া এতিম কিনা? যদি বলেন এতিম কিনা, ভাবিটা মিসকিন কিনা, উনি থাকবেন ইনশাল্লাহ? তাড়িয়ে দেবেন না তো? বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না তো? সবটা চলে গেছে, দেওর কথা বলে না, ভাসুর কথা বলে না, শ্বশুর শাশুড়ির কথা বলে না, নিরুপায় হয়ে বউটা শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ কেউ তার সাথে মেশে না। সকালে ঘুম থেকে উঠে নিজের কলিজার টুকরো বাচ্চাকে বলেছে, যা তোর দাও দাদির কাছে সালাম করে আয়, আর বলে আয় যে দাদু চলে যাচ্ছি, মা নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবো না। ওই বাচ্চাটা গিয়ে যখন দেখেছে, দাদু ভাই, দাদু ভাই, মা চলে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। আপনি উঠে ঘুম থেকে উঠে নাতির হাতটা ধরে বলবেন না যে তুই কোথায় যাবি? আমার একটা সন্তান চলে গেছে, তো একটা রেখে গেছে, তুই যাবি কি করে? তুই থাক, তুই কোনোদিন যাবি না, আমি যতদিন বেঁচে আছি তুই আমার বুকে থাকবি। এটা বলে নাতিকে কোলের কাছে টানতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? এটার নাম এতিমকে খাওয়ানো, এটার নাম এতিমকে খাওয়ানো। আমার আল্লাহ ভাইরা, সেদিন দাদু চুপ করে আছে, আর দাদি বলছে যা যা, আমার ছেলেটাকে খেয়েছিস, আবার বলছি যা। চলে এসেছে, মার কাছে গিয়ে বলেছে, মামা ছোট আব্বুকে বলবো? যা বলগা। গিয়ে বলেছে, ছোট আব্বু, ছোট আব্বু চলে যাচ্ছি। আর ওদিকে ঘরের ভেতরে ছোট মা তার কান মুলে রেখে দিয়েছে, হ্যাঁ কথা বলো না, পাপ বিদায় হচ্ছে, যা। এই বন্ধু, ওই বাচ্চা ছেলেটা তোমাকে ছোট আব্বা, ছোট আব্বা বলে ডেকেছে। রে নেবো খারাপ, এতিমকে ভাত খাওয়াচ্ছ, ফকিরকে ভাত খাওয়াচ্ছ না। এতিম খাওয়ার এটা খাওয়াও। কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় বাড়ির বউটা ডুকরে কেঁদে বলে গেছে, আল্লাহ কথা দিয়েছিল সারা জীবন সাথ দেবে, আরামে গিয়ে ঘুমিয়েছে, আর আমাকে পথের মাঝখানে বিক্রি করে ছেড়ে দিয়ে চলে গেছে। ওর বাপও দেখে না, মাও দেখে না, ওর বাচ্চা আমার কাঁধে চাপিয়ে দিয়ে চলে গেছে। কবরের ভেতরে তোমার সন্তান সুখে আছে তো? মিলাদ দিয়ে সুখ দিচ্ছ, দোয়া খায়ের করছো ছেলের জন্য, আর তার ছেলেটা যে রাস্তায় বসে ভিক করছে, তার বাপ শান্তিতে আছে কবরে? ওই বাপের রুটা আল্লাহর আরশের কাছে যাবে, বলবে রব্বুল আলামিন, আল্লাহ তুই দেখেছিস আমি চলে এসেছি, মাসুম ছেড়ে চলে এসেছি, কিন্তু যে নেমো খারাপদের কাছে ছেড়েছিলাম তারা সব ভুলে গেছে, বিচারটা তোর হাতে দিলাম। তা রব্বে জুল জালাল বলে, সর কুত্তার মতো নেবো, শুনে রেখে দে, ঘাবড়াস না, যা চলে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এতিম খানা খাওয়াবেন মনে হচ্ছে? মনে হচ্ছে খানা খাওয়াবেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি খাওয়াতে হয় তো মাকে দুমুঠো খাওয়া, মাকে, ওর থেকে বড় এতিম কেউ নাই। গোটা জীবন বাপের কাছে বলেছে কিছু দাও, বিয়ের পরে স্বামীর কাছে বলেছে দাও না, দাও না। যেদিন স্বামী চলে গেছে, নিরুপায় হয়ে নিজের ছেলের কাছে হাত পেতে বলেছে, বাবা দে না, বাবা দে কিছু। যদি জান্নাতের বাগানে যেতে চাস, আল্লাহকে রাজি করতে চাস, আর যদি সত্যি ঈমান নিয়ে কবরে শুতে চাস, তো মার কাছে যাস, আর কোথায় না। কারণ কোরআন শুনেছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কুরবানির মাস এসেছে না, মোটা মোটা গরু কিনেছো তো? কিনেছো না? হ্যাঁ না না বলো না। কোরবানির গরু তো কিনেছো, কিনেছো না? গরু তো তোমার গোয়ালের সামনে দাঁড়িয়ে আছে, গরু তো তোমার কথায় মাথা দিবে। তুমি দিয়েছো তো?
তুমি দিয়েছো। তাই কবি লিখেছে, পশুত্বকে বিলীন দিয়ে মনুষ্যত্বে ভরাও এই ধরনী, অন্তরে ফুটাও প্রেমের কুসুম, প্রিয় বস্তু করে কুরবানি। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ শোনাচ্ছি, আমার কাছে সিজদা করার পরে আব্বা মায়ের কাছে গিয়ে বসবি। যদি পৃথিবীতে শান্তি পেতে চাস আর আখিরাতে শান্তি পেতে চাস তো মা বাপের কাছে যাস, মা বাপের পাশে বসিস, মা বাপের কাছে থাকিস। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে যুল জালাল বলে, সন্তানকে যেমনি পিতা মোহাম্মতের বাহু ধরে রেখেছিল, আব্বা মাকে এইরকম বাহু ধরে রেখে দিস। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার রহমতের বাহু ধরে তোকে রেখে দেবো, তোকে রেখে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাই, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দোয়া যদি নিতে হয় আর নিজে যদি বাঁচতে হয়, দোয়া যদি নিতে হয় আর নিজে যদি বাঁচতে হয়, তো একটা জায়গা দোয়া নেবেন, আব্বার কাছে আর মার কাছে। ওর থেকে বড় দোয়া কারোর দোয়া নয়। হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পিয়ারা একটা নবী, নবী মূসা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতে প্রত্যেকটি মানুষের একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধু কে হবে একবার বলে দাও, শুনে নি। আল্লাহ পাক বললেন, কসাই। কসাই। নবী মূসা বলে, কিরকম কথা হলো? আমি নবী আর ও কসাই, কোনো জোর হলো? বললে হ্যাঁ। বলে আল্লাহ একবার দেখার সুযোগ করে দাও লোকটাকে। বলে দেখার সুযোগ তো ওই মোড়ের মাথায় যা, দেখতে পাবে। চলে গেছে কোথায়? মেরে মহতম দোস্তর বুজুর্গ, সিঙ্গুর ব্রিজের তলায় গিয়ে দেখে, হ্যাঁ গোশের দোকান, বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে, একাই বিক্রি করছে, কেউ নেই, সেলসম্যান কেউ নেই, একাই জবাই করছে, একাই বিক্রি করছে। গিয়ে বসে আছে, সারাদিন গোশ বিক্রি করা দেখেছে, আড়াল থেকে দেখেছে। দেখে 4টে গরুর মধ্যে যেটা সব থেকে ভালো গরু, তার যেটা সব থেকে ভালো নরম গোশত, সেই বাতির গোশতটা তুলে আলাদা রেখে দিয়েছে। সব গোশ বিক্রি হয়ে গেছে। সব যখন গোশ বিক্রি হয়ে গেছে, ওই গোশটাকে বার করে ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, মনের মতো কিমা বানিয়েছে। আর কিমা বানিয়ে ওটাকে প্যাকিং করে ঝোলাতে ভরেছে। এরপরে টাকা পয়সা হিসাব করে সব ভরে দিয়ে তালা মেরে চলে যাবে। নবী মূসা আস্তে আস্তে কাছে এসে বলছে, বন্ধু একটা কথা বলবো। বলে কি? আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, সেই সেখানে যাব, কিন্তু সন্ধ্যাবেলা আর যেতে পারবো না, তাই আজকে রাতটা আপনার কাছে একটু মেহমানদারি করাবেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা, মেহমানদারি করবে এই কথা তো ঠিক আছে, চলো, কিন্তু আমার একটা শর্ত। বলে কি? বলে রাস্তায় যেতে যেতে আমি একটু দাঁড়াবো, একটা কাজ করব, আপনার এখানে কোনো অপেক্ষা করতে হবে। বলে ঠিক আছে, চলো। নবী মূসা চলেছে আর কসাই চলেছে। গোটা গ্রাম পার হয়ে গেছে, মাঠ পার হয়ে গেছে, আবার গ্রাম পার হয়ে গেছে, আবার মাঠ পড়েছে। চিন্তা করছে কত দূর নিয়ে যাবে। দুটো মাঠ পার হয়ে, দুটো গ্রাম পার হয়ে তৃতীয় গ্রামে গেছে। গ্রাম প্রায় শেষ হতে চলেছে, তখনও আর দাঁড়াচ্ছে না। দেখে গ্রামের শেষে একটা ছোট্ট মতো বাগানের ভিতরে ছোট্ট দুচালা একটা ঘর, ছোট্ট ঘর, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ ঘরটা। ওই ঘরটার একটু দূরে একটা গাছের গোড়ায় নবী মূসাকে বললে, এখানে বসো, এখান থেকে আপনি যাবেন না, আমি আপনাকে সাথে নেব। টুকটুক করে গেলেন ওই ঘরটার ভিতরে, গিয়ে আস্তে করে দরজাটা খুললেন। খোলার পরে ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে সেই গোশের টুকরোগুলো বার করলেন। ফার্স্ট ক্লাস কিমা বানালেন, খুশবুওয়ালা কিমা বানিয়েছে, সুন্দর বানিয়েছে। তারপরে কোটো থেকে আটা বার করে ছেনে সুন্দর রুটি করেছে। আর রুটি বানিয়ে গরম রুটি আর কিমা এক পাশে রেখেছে। নবী মূসা মনে মনে করছে, তাহলে মনে হয় কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। কোনো কথা নয়, সব হয়ে গেছে। তারপরে দেখে ওর ভেতরে আরো একটা ছোট্ট কামরা আছে। দরজা খুলেছে, দরজা খুলে একদিকে একটা ভদ্র মহিলা আছে, একেবারে সাইব, শরীরে শুধু হাড় আর চামড়া, আর কিচ্ছু নেই, মাথায় চুল নেই, চোখে মুখে ভুরু নেই, মুখে একটাও দাঁত নেই,
অচল। তুলে দেখে গোটা শরীরটা পেশাব পায়খানায় ভর্তি হয়ে গেছে। নিজে হাতে ফাঁকে বাড়েনে গোসল করিয়ে ভালো করে পরিষ্কার করে ফার্স্ট ক্লাস সাদা একটা দপদপে কাপড় পরিয়ে দিলেন। আর সমস্ত পেশাব পায়খানা করা কাপড়টা নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে ওটাকে শুকুতে দিলেন। তারপরে তুলে নিয়ে কোলে বসিয়ে এক হাতে করে গোশত ছিঁড়ে কিমাতে লাগায়, মুখে দেয়, টুকটুক করে খায়, টুকটুক করে খায় আর এ খাওয়ায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওই খেতে খেতে কি যেন বলছে, আর মুসা খালি বলছে, কি বলে আপনার কসাই খালি বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সব খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পরে শুইয়ে দিয়ে থালা বাটি ধুয়ে পরিষ্কার করে ওইখানে রেখে দিয়ে আবার সুন্দর করে দরজা লাগিয়ে চাবি মেরে এসে বলছে, বন্ধু বেয়াদবি মাফ করবেন, দেরি হয়ে গেছে, চলুন যাই, চলুন যাই। রাস্তায় যাচ্ছে আর বলছে, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না। বললে কি? বললে আপনার বাড়িটা কত দূর? ওই যে আলো জ্বলছে সামনে ওখানে। এটা এটা আমার একটা ঘর। ভেতরে ভদ্র মহিলা, ওটা আমার মা। বলে হ্যাঁ বুঝলাম, ওটা আপনার মা। তো আপনার বিবি বাচ্চার কাছে রাখেন না? আপনার বিবি বাচ্চা আপনার মাকে দেখে না? তো কসাই বলছে, শোনো বন্ধু, তুমি বিদেশি মুসাফির, তাই তোমাকে বলছি, আমার মা, আমার মা, আমার মা অন্য কারো কাছে থাক, এটা আমি পছন্দ করি না। আমার মা আর কেউ তার সেবা করবে, এটা আমি ভালোবাসি না। কারণ আমার মায়ের এই নোংরা শরীরগুলোকে সবাই ভালো চোখে নেবে না। হয়তো কেউ আমার মাকে দুটো খারাপ কথা বলবে, নাকে কাপড় দেবে, ঘৃণার কথা বলবে, তাকে লাঞ্ছিত করবে। আমি এটা পছন্দ করি না। তাই আমার মাকে আমি সেবা করি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে মার কাছে আসি, রাতের সমস্ত নোংরা কাপড় জামা ধুয়ে মাকে গোসল করাই, সরিয়ে দিই, ভালো কাপড় পরে শুইয়ে দিয়ে রাতের পেশাব পায়খানার কাপড়গুলোকে আমি নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে ধুয়ে কেচে ওগুলো শুকাতে দিই। তারপরে সুন্দর নিজে হাতে চা বানাই, টিফিন বানাই, মাকে জান ভরে খাইয়ে মাকে শুইয়ে দিই। তারপরে বিবির কাছে যাই, বিবির কাছ থেকে নাস্তা খেয়ে আমি দোকানে যাই, দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে খাওয়াই আর খাইয়ে তারপরে বিবি বাচ্চার কাছে যাই। বললে, বন্ধু সব বুঝলাম, কোনোটা বুঝতে আমার অসুবিধা হলো না, তবে একটা কথা আমার জানার ইচ্ছা ছিল। বললে কি? বলে যখন আপনি আপনার মাকে খাওয়াচ্ছিলেন, আপনার মা কি যেন একটা দোয়া করছিল, আমি শুনতে পেলাম না, বুঝতে পারছিলাম দোয়া করছিল, শুনতে পাচ্ছিলাম না কি বলছিল। তো কসাই বলছে, বন্ধু ছেড়ে দেন, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ওরকম ভুল টুল বকে, ও মা তো তাই মাঝে মাঝে ওরকম ভুল বকে। বলছে, বন্ধু বলেন না, ওই ভুলটাই শুনতে চাচ্ছি, মা কি ভুল বলে? বলছে, তুমি আচ্ছা বিরক্ত করো তো, তুমি মুসাফির মানুষ, তোমার শুনে কি হবে? বলছে, বন্ধু বলো না কি বলে? বলছে, আমি যখন মাকে কোলের ওপরে শুইয়ে পরিষ্কার কাপড় পরিয়ে জান ভরে কিমা বানিয়ে মাকে খাওয়াই, পেট ভরে খাওয়া হয়ে গেলে আমার মা তখনই একবার করে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও, এটাই দোয়া করে। নবী মুসা বলে, ওরে কসাই, মা পাগল না, আর আমি তোর ঘরে খানা খাওয়ার জন্য আসি না, আমি দেখতে এসেছিলাম জান্নাতে তুই আমার বন্ধু হবি। তো হবি কি করে? কারণ তোর মতো কসাই তো আর নবীর বন্ধু হতে পারে না, ওটা তোর মায়ের দোয়া আজ কবুল হয়ে গেছে। আমি নবী মুসা বলে যাচ্ছি, জান্নাতে আমার সঙ্গে বন্ধু হওয়ার জন্য মায়ের দোয়া লাগে, মায়ের দোয়া, মায়ের দোয়া। ওই আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি জীবনে কোনো স্বার্থ সিদ্ধি করতে চাও তো দোয়া মায়ের নাও, দোয়া মায়ের নাও, দোয়া মায়ের নাও। কুরবানির খাতায় চলেছে তো দোয়া মায়ের নাও। আজ বলে দিয়ে চলে যাচ্ছি, মা চলে গেছে, আব্বা নাই, মা নেই, আর কি করবে বলো? কিছু করার আছে? তাহলে মা থাকলে হতো। আল্লাহ পাক বলে, না, আমি অপশন রেখেছি তোর জন্য। যেখানে বলেছি সেখানে বলেছি, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকালে ঘুম থেকে উঠবি, সবাই মায়ের কাছে জিদ করবে, মা এটা দাও, মা ওইটা দাও, মা ওইটা দাও, মা ওইটা দাও, মা এ খাবো, মা ও খাবো। তুই চুপ করে বসে থাকবি,
তোর মনে হবে মা তুমি নেই বলে আমি আর বলতে পারছি না। ওরা ওদের মায়ের কাছে সব হক আদায় করছে, ওরা ওদের মায়ের কাছে সব চেয়েছে, তুই নেই তো, তাই আমার আর চাওয়া হলো না, আমার আর আবদার করে বলা হলো না। তো চা খাওয়ার আগে ফজরের নামাজ পড়ে একবার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ালি না? মা তুমি ঘুমাচ্ছ, তুমি ঘুমাচ্ছ তো, আমি এসেছি তোমার কাছে। সবাই সকালে উঠে তার মায়ের কাছে সব চেয়েছে, তুই নেই আমি কার কাছে চাইবো বল না? তুই একা ঘুমাচ্ছিস, তুই না বলতিস আমাকে না দেখলে থাকতে পারিস না, কি করে আছিস এখানে, কি করে আছিস এখানে? বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান, মায়ের রুটা আল্লাহ আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ আমার বাচ্চা বড় কাঁদছে, আমার বাচ্চা খুব কাঁদছে, তুমি আমার বাচ্চা সান্ত্বনা দিয়ে দাও। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা কি হলো সকালবেলা, এত সকালবেলা ওর কি হলো? বলছে বাচ্চা মা হারিয়েছে, তাই নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কেঁদেছে। আল্লাহ পাক বলে আমি সব দেখেছি, সব শুনেছি, তোকে দেখাচ্ছি আর শোনাচ্ছি, শুনে রেখে দে। ওই বাচ্চার মায়ের কবরের কাছে আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ আমার ক্ষমা করতে দেরি হয় নাই, আগে ক্ষমা হয়ে গেছে, আগে ক্ষমা হয়ে গেছে। ওই মায়ের কবরটা জান্নাতের বাগানের চোখের পানিতে হয়েছে, আর ওর মায়ের কবরের কাছে আসার জন্য ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার রাজা রাব্বাটের সমস্ত বুদ্ধিজীবীরা, যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, মিলাদ দিয়ে নয়, কুলখানা দিয়ে নয়, কলমাখানি দিয়ে নয়, সবিনা দিয়ে নয়, পবিত্র হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজের পরে মা বাপের কবরের কাছে দাঁড়ান, আপনার জীবনের গুনাহ শেষ, আপনার জীবনের গুনাহ শেষ। ঈদের নামাজ হয়ে গেছে, কুরবানির নামাজ আসছে, আসছে না আসছে না, আসছে না আসছে না, আসছে না আসছে না। কুরবানির গরু কিনেছেন, দামি গরু কিনেছেন, কুরবানির আগে পশুকে সুন্দর করে সাজিয়েছেন, গোসল করিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফজরের নামাজ পড়ে একবার সোজা মায়ের কবরের কাছে যাবেন, একবার মায়ের কবরের কাছে যাবেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বলে দিচ্ছি, ছুটে যাবেন আর গিয়ে বলবেন, মা প্রত্যেক কুরবানির দিনে তুমি আলাদা করে গোশত কষে দিতে, সুন্দর লাড়ু করে খাওয়াতে, সব তোমার কাছে চাইতাম আর তুমি দিতে, আজ আর দেওয়ার মতো কেউ নেই। আজ তোর বেটা চুপ করে বসে থাকবে, আবদার করে বলার মতো আর কোনো রাস্তা নেই যে মা এটা আমাকে দেবে। আয়, আসবি না, আসবি না, আমি নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। আজ আমার আর কেউ নেই, আজ আমার আর কেউ নেই, তাই তোর কাছে এসেছি। সব গাছতলা হারিয়েছি, সব গাছতলা হারিয়েছি, শূন্য আকাশের তলায় দাঁড়িয়ে তোর কাছে হাত পেতেছি, হাত পেতেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সন্তান চলে গেছে, বাচ্চা চলে গেছে, কাউকে দেখে দোয়া করাতে হবে না, কাউকে দেখে দোয়া করাতে হবে না। আপনি নিজে যাবেন, আপনি নিজে যাবেন আর গিয়ে বাচ্চার কবরের কাছে বসে বলবেন, ঘুমাচ্ছিস আব্বা, ঘুমাচ্ছিস, ঘুমাচ্ছিস, ঘুমা। আজ কুরবানির আনন্দে গরু এনেছি, সব বাচ্চারা ছুটে এসছে দেখতে, তুই আসিস না, তুই দেখতে আসিস না, আমি তাই তোকে দেখতে এসেছি রে, আজ আমি তোকে দেখতে এসেছি। আয় আয়, দেখবি আমি তোর কথা ভুলি নাই, তাই সবার ভাগের সাথে তোর ভাগটাও লাগিয়েছি, তোকে বাদ দিই, তোকে বাদ দিই, তোকে বাদ দিই। তোর অংশটা এতিম মিসকিনের হাতে তুলে দিয়েছি, বাদ দিই নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে বলতে পারেন না, পরওয়ারদিগার আলম, সন্তান তো তুমি দিয়েছিলে, তুমি চেয়েছো, ফিরে চলে গেছে, তুমি চেয়েছো, ফিরে চলে গেছে, আমি বাপ নিরুপায় হয়ে দাঁড়িয়েছি। তো রাসূল বলেছে, পিতা মাতার দোয়া নাকি তুমি কোনোদিন ফেরাও না, তুমি নাকি কোনোদিন ফেরাও না, তাই আমি বাপ আজ কুরবানির দিনের সকালবেলা, আজ কুরবানির দিনের সকালবেলা সব পশু কুরবানি দেওয়ার আগে আমি আমাকে তোমার সামনে পেশ করে দিলাম।
আমার জীবনের কোনো ভালো কাজ যদি থাকে, এটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা বান্দার আছে কটা? বলে একটা তাও দিতে চাচ্ছে বাচ্চার জন্য। বললে হ্যাঁ, কারণ ভালোবাসে। বলে শোন, ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে, আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওরে একটা নেকি দিয়ে যদি বাচ্চাকে পার করাতে চায়, আমি আল্লাহ বিনা নেকিতে পার করাতে চাই, বিনা নেকিতে পার করাতে চাই। কাউকে ভায়া করে নয়, কাউকে ভায়া করে নয়, নিজেকে আগিয়ে দেন, নিজেকে আগিয়ে দেন। আল্লাহর সামনে এসে নিজে দাঁড়ান, কমপক্ষে মসজিদের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন হবেই হবে, ওদিনটা হবেই হবে। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, বাঁচতে হলে এই জায়গাতে তোর ঠিকানা বানাতে হবে। আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় আর হাই সাহেব দাওয়াতে যদি আমি আসি, তো সেদিন আপনাকে সোনাবাসী ভুলে গেলে মনে করিয়ে দেবেন যে আল্লাহ বলেছে আমি তোকে বাঁচাবো। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বান্দা তুই আমার ঘরে জায়গা বানিয়ে নে, আমি তোর জায়গাটা জান্নাতের বাগানে বানিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে তার হাতে সঁপে দেওয়ার, তার কাছে ধরা দেওয়ার, আর তার কাছ থেকে নিজের জীবনটাকে শুধরে নেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কুরবানির জন্য আমার জীবনের অনেক কিছু করেছি, কুরবানির অনেক কথা শুনেছি। তবে একটা শেষ কথা বলে যাচ্ছি, কুরবানি যখন দেবেন, কুরবানি যখন দেবেন তখন দেখে দেবেন, সবার সাথে কুরবানি দেবেন না, সবার সাথে কুরবানি দেবেন না। ক্ষমতা নেই ভাগে দেবেন, 2-3 মিলে দেবেন, কিন্তু লেভেল দেখে দেবেন। যেন এমন না হয় যে আপনি তো বড় কষ্ট করে কুরবানির গরু কিনতে গেছেন, 4টে ভাগ আপনি দেবেন আর 3টে আলো 2জনে মিলে দেবে। ঠিক করেছেন। একজনের বন্ধনের লোনের টাকা নিয়ে কুরবানি আপনার সঙ্গে সাথ দিয়েছে, ওর খাতিরে আপনার কুরবানিটা নষ্ট হয়ে গেল। আমার বন্ধু, বেনামাজিকে কুরবানির সাথে ভাগে নেবেন না, বেনামাজিকে কুরবানির ভাগের সাথে নেবেন না। তাকে পারলে 1 ভাগ গোশ এমনি দেবেন, কিন্তু আপনার কুরবানির পশুর সাথে তাকে ঢোকাবেন না। মদখোরকে আপনার কুরবানির পশুর সাথে ঢোকাবেন না। সুদের ব্যবসা কান্নেওয়ালাকে আপনার কুরবানির পশুর সাথে ঢোকাবেন না, কারণ এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রমজান মাসে আল্লাহ যখন রহমতের দরবার খুলে দেয় বলে যে যা চাইবে তাই দেবো, ওই দিনেও 3জন মানুষের দোয়া কবুল হয় না। মা বাপের নাফরমানের দোয়া কবুল হয় না, মদখোর মাতালের দোয়া কবুল হয় না, আর সুদখোরের দোয়া কবুল হয় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব কুরবানির পশুর সাথে এরকম মানুষকে নেবেন না, এরকম মানুষকে নেবেন না, দায়ুসকে নেবেন না। দায়ুসের দোয়া কবুল না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে পুরুষ হয়ে মেয়েদের মতো চালচলনে ডুবে আছে, যে নারী হয়ে পুরুষের মতো কি বলে আপনার শালীন আচরণ ব্যবহার করে, যে এরা হলো দায়ুস। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আছে তো মেয়ে ছেলে, কিন্তু নিজের ঠাকবার চাল চলন এমন মনে হবে যেন পুরুষের ভাইরা ভাই। এর নাম দায়ুস, আর কারোর নাম নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। যে সমস্ত মেয়েরা বাজারে বসে দোকান চালায়, যে সমস্ত মেয়েরা গ্রামের বাড়িতে দোকান করে দোকানদারি করে, এরা দায়ুস, এরা দায়ুস। আর যে পুরুষরা তাদের বিবিদেরকে দিয়ে দোকান চালানো করায়, এদের থেকে বড় দায়ুসকে নয়। এরকম হারামখোরদেরকে কুরবানির পশুতে নেবেন না। পারলে 2টো ভাগ তাদের ফেলে দেবেন, খা খা খা, অসুবিধা নেই, কিন্তু ওকে ভাগে নেবেন না, তাহলে আপনার কুরবানিটা বেকার হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এতে হয়তো অনেক লোক আমার উপরে নারাজ হবে, মৌলবীর আমার বাড়াবাড়ি, আমি একটা ঠিক করলুম, বাধ্য বলা সব বলতে পারে। তাতে আমার ওপর রাগ করলে আমি খুশি, কারণ সত্য বলে যদি দাগি হই, কিয়ামতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ মার খেয়েছি তোর জন্য, মার খেয়েছি তোর জন্য, অপবাদ পেয়েছি তোর জন্য, গালি শুনেছি তোর জন্য, লে
তুই যা করবি কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে বাঁচানোর জন্য সত্যটা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।